দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহে এবার মাটির নিচে নষ্ট হয়ে যাচ্ছে আলু। কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র গরমে কিছু এলাকায় আলু এতটাই নরম হয়ে গেছে যে কৃষকদের কাছে মনে হচ্ছে সেগুলো যেন জমির মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের গ্যাওন প্রদেশের কৃষকেরা বলছেন মাত্র এক সপ্তাহ আগেও জমিগুলো স্বাভাবিক ছিল, কিন্তু আলু তুলতে গিয়ে তারা দেখতে পান অনেক জমিতে বিক্রি করার মতো আলু আর অবশিষ্ট নেই। 40 বছর ধরে কৃষিকাজ করা একজন কৃষক জানিয়েছেন এমন পরিস্থিতি তিনি আগে কখনোই দেখেননি। শুধু আলু নয়, ভয়াবহ গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ফসলও। কয়েক হাজার পিয়ং জমির বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত রোদে আপেলের খোসা পুড়ে যাচ্ছে আর পিচ ফল ফেটে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাপমাত্রার রেকর্ড। গত 2 আগস্ট দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে তাপমাত্রা পৌঁছায় 42.5 ডিগ্রি সেলসিয়াসে। আধুনিক পদ্ধতিতে তাপমাত্রা রেকর্ড শুরুর পর থেকেই এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তাপমাত্রা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তীব্র গরম শুধু কৃষি জমি নয়, মানুষের জীবন ও প্রাণী সম্পদের ওপরও বড় প্রভাব ফেলছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্যানুযায়ী তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 9 লাখেরও বেশি গবাদি পশু এবং খামারে পালন করা 14 লাখ মাছ মারা গেছে। কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন। সরকার দিনের সবচেয়ে গরম সময়ের বাইরে কাজ না করার পরামর্শ দিলেও ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক কৃষক মাঠে যেতে বাধ্য হচ্ছেন। একজন পিচ চাষি বলছেন দিনের বেলা বাইরে না যেতে বলা হচ্ছে, কিন্তু ফসল তো অপেক্ষা করছে না, গরমে সেগুলো পচে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবেই দেখছেন। তিনি বলেছেন দেশের মানুষ আগে এমন আবহাওয়ার মুখোমুখি হয়নি এবং চরম আবহাওয়া মোকাবেলার ব্যবস্থা নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। এর প্রভাব পড়তে পারে বাজারেও। ফসলের বড় অংশ নষ্ট হওয়ায় কৃষকেরা আশঙ্কা করছেন খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণকালীন শরৎকালীন উৎসব চুষক সামনে থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে। শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, এশিয়ার আরও কয়েকটি দেশেও চরম তাপমাত্রার খবর পাওয়া যাচ্ছে। জাপানের কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি উঠেছে। হংকংয়ে তাপমাত্রা 36.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর চীনের শিনচিয়াং অঞ্চলের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে জুলাইয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী গত 35 বছরে এশিয়ায় তাপমাত্রা বৃদ্ধির হার আগের 3 দশকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার এই ঘটনা শুধু একটি দেশের কৃষি সংকট নয়, বরং চরম তাপপ্রবাহ এবং খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ ঝুঁকিরও একটি বড় সতর্কবার্তা হয়ে উঠছে।